তে নারী আগে করব, এরপরে পুরুষ করব। করাটা খারাপ, কিন্তু জায়গাটা বুঝা করতে হইব। কইব যে 12টার উপরে বাজে হবিল ভাই আমার কোনো কিছু করলো না, জায়গা থেকে বেজাগাই করলে কিন্তু আবার মাইরও খাইতে পারে। আমি গর্ভবতী। আপনারা কি আলহামদুলিল্লাহ? হলো আমরা দলিলে যেটা পাই, অলিয়া উলিয়া কিন্তু 1000 বৎসর মতান্তরে, মানে এর মধ্যে মত বিনিময় আছে 100 বৎসর পর পর, মানে একজন করে মহামানব আসে। অলিয়া উলিয়া তো হাজার হাজার আছে, কিন্তু দলিল ঘাটলে যেটা পাওয়া যায় প্রধান হইল 360 জন। এখন 360 জন অলিয়া উলিয়ার মধ্যে সবার নাম তো আর জানা নাই, গোটা কয়েকটা নাম জানা আছে। তো এই কারণে সময়টা আমি নষ্ট করলাম না। এই রাত্র যেহেতু 12টার উপরে বাজে, আমি আমার ভাবে আরেকটি গান গায়ালাই, গায়া বসে পড়ি। এরপর শাপলা যেভাবে তার যেভাবে ভালো লাগে সে সেইভাবে গান করুক, আমি তার পিছনে খালি বায়া 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 যাবো আর কি, আস্তে। তবে এই অভিভাবক পালা দিয়েছেন নারী এবং পুরুষ। এখন নারী এবং পুরুষকে আমার কিন্তু প্রথমেই কিন্তু নিয়ম নাই যে নারীকে প্রশ্ন করাটা, কিন্তু এটা আমার পক্ষে কোনো নিয়ম প্রথমেই নাই। কারণ কেন লাগে নিয়মটা নাই জানেন? পালা ক্ষেত্রে নারী আগে আইছে, পুরুষ আইছে পরে। কি এটাও তো কইলে কইতার তো যে আজকে পালা দেওয়া হইলো পুরুষ এবং নারী। এখন পুরুষের নাম না কইয়া কইছে কি আজকের পালা নারী পুরুষ, তে নারী আগে করব, এরপরে পুরুষ করব। আপনারা কি আলহামদুলিল্লাহ? ধন্যবাদ। তবে একটা পয়েন্ট তার কাছে আমি রাখিয়ে যাই, আর নাহলে তো কইলো, আর নাহলে তো উঠতে কইব যে 12টার উপরে বাজে হবিল ভাই আমার কোনো কিছু করলো না, জিগাইলো না, একটা যন্ত্রণা তো। আচ্ছা তুমি একটু বলবা, তুমি যে বন্দনাটা যে গাইলা শুরু থেকে এই পর্যন্ত অনেক শিল্পীদের মুখে শুনে আসছি, আমিও মাঝে মাঝে কইয়ালাই। তবে তোমরা যেভাবে কো আমি কিন্তু এইভাবে কই না, আমি কই আমার ঢং কিন্তু আরেকটা। যেমন কৌ কি সিলেটেতে বন্ধন করি হযরত শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। কি কথাটা বলছে না? সিলেটেতে বন্ধন করি হযরত শাহজালাল, তিনি নূর নবীজির প্রিয় দুলাল। আর আমি কইলাম, আমি এইভাবে বলি সিলেটেতে বন্ধন করি হযরত শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে আজও সিলেট লালে লাল। এটা এখনো লালে লাল, আগেও ছিল, এখনো থাকবে, এর মধ্যে কিয়ামতের আগ পর্যন্তই এটা থাকবে। কিন্তু উজ্জ্বল তুই কি আমার মারি আলবি নাকি? তো এখন তুমি যে বললা যে দয়াল বাবা হযরত শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, এখন এই যে নূর নবীজির যে প্রিয় দুলাল, এটা কি উনি কি একলাই প্রিয় দুলাল, আর কেউ নাই? প্রিয় দুলাল মানে প্রিয় প্রিয় বন্ধু এরকম হইতে পারে, প্রিয় বস্তু হইতে পারে। কিন্তু উনি যদি প্রিয় হয়ে থাকে তাহলে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী কে হিলার প্রিয় না? খাজা বাবা কে হিলার প্রিয় না? শাহ সুলতান কে ওনার প্রিয় না? কিন্তু এই মানে সকল ওলিদের নাম বাদ দিয়া একজনকে কালি লাগাও যে হযরত বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, এটা লাগানোর কারণটা কি? এটা একটু কইবা। হ্যাঁ দাও, বেলা দাও। দয়াময় দয়াময় দয়াল দয়াময় দয়াময় দয়াল রে আমার,
সময় আদি রাখো বান্দা হর তুমি রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ সব সময় আদি রাখো বান্দা হর তুমি রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ এই দুনিয়া বিন ক্রিয়েটেড ভোটে পাশা হলটা একটু কম হবে হলটা বাদ দে মানে হালকা একটু রিভাব হবে ইফেক্ট ওয়াল্লি রাসূলুল্লাহ কা ওয়াস্তে এই দুনিয়া বিন ক্রিয়েটেড ভোটে বা ওয়াল্লি রাসূলুল্লাহ কা ওয়াস্তে যিনি হলেন রিকমেন্ডার যিনি হবেন রিকমেন্ডার শেষ বিচারে ঠেকার বেলা শেষ বিচারে ঠেকার বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ Rose flower best option জানেন বোধহয় 90% Rose flower best option জানেন বোধহয় 90% সহস্রগুণ বেটার দণ্ডার সহস্রগুণ বেটার দণ্ডার দিস মুহাম্মদ কমলি ওয়ালা দিস মুহাম্মদ কমলি ওয়ালা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ হে প্রভু ওরে অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে मोहम्मद के पैदा करके मोहम्मद के पैदा करके अंधकारे लाइट सजाइला या मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह परो या मोहम्मद हबीबुल्लाह ओरे अल्लाह तालार आजब काहिनी
শুনলে জ্ঞানী হয় জ্ঞানী, আল্লাহ তাআলার আজব কাহিনী। শুনলে জ্ঞানী হয় জ্ঞানী, বিম্বুকারে ছিলেন মাই ঘর, ওই বিম্বুকারে ছিলেন মাই ঘর। 90,000 ইয়ার্স সে খেলায়া মোহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ। हे प्रभु दयाल माइटी, मेरा मन करे दाऊ परिपाटी। हे प्रभु वाल दयाल माइटी, मन करे दाऊ परिपाटी। कातर सुरे জানাইতেছি, সুরে জানাইতেছি একে এম সত্তার পাগলায়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ। সব সময় আদে রাখো বান্দা, হরদমিয়াদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ। की कहानी है एक प्यार का नगमा है, मौजों की रबानी है। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना जाना है। दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। हेलो, আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ থাকবেন। কয় ফকিরের পু পোলাভান কয়জন গো? এখন কই করে কেরা? কয় কে প্রতিবেশী? কই প্রতিবেশী আমার দিক চায় থাকে। আজকে শুরু থেকেই আমারে কয় 12টা বাজে একটা কিছু করি, না করলে তো সমস্যা, যেহেতু রাত্র অধিক হয়ে গেছে। তো যা হোক, করাটা খারাপ না, কিন্তু জায়গাটা বুঝা করতে হইব। জায়গা থেকে বেজাগাই করলে কিন্তু আবার মায়েরও খাইতে পারে, সাবধানের মায়ের নাই। কি খারাপ কইছি আমি?
সবকিছু বিবেক বিবেচনা দিয়ে করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে ভালো। পালা শুরু হওয়ার আগেই কিছু মেডিসিন আমারে দিল। আমি গান করেছিলাম, গান না, প্রত্যেকটা বাউল শিল্পী, বাউল গানটা কি, এটা ধর্মীয় গান, ধর্মীয় সঙ্গীত, যেখানে ধর্মের আলোচনা হয়। কি বাউল সঙ্গীতটা হচ্ছে ধর্মের আলোচনা। উরুদ শব্দের অর্থ কি? মিলন হয়, একত্রিত হওয়া, জমায়েত হওয়া। সাধক কবি মানিকগঞ্জের বাজান রশিদ সরকার বললেন, পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত, সেই তো ভাবে মানুষ রতন পাইছে আল্লাহর। এটা হচ্ছে নিয়ামতের জায়গা। কিন্তু আমার ভাই বন্ধনার মধ্যে করা শুরু করে দিছে। আমাকে বললেন, আমি বলেছিলাম 4 তরিকার 4 পীরের বন্ধি জানাই নত শিরে। বন্ধি জানাই নত শিরে। আজমিরেতে খাজা বাবা, বাগদাদেতে বড় পীর, সিলেটেতে বাবা শাহজালাল, নূর নবীজির প্রিয় দুলাল। এখন তার একটু ইচ্ছা, এখানে আমি অনেক শিল্পীরাই নাকি বলে নূর নবীজির প্রিয় দুলাল। আচ্ছা, ওলিয়া উলিয়াগণ আল্লাহ রাসূলের বন্ধু, তাহলে তুমি শুধু বললা একজনই প্রিয় দুলাল, আর কি প্রিয় দুলাল নাই? তার পয়েন্ট এই জায়গায় দেখেন, ওলিয়া উলিয়াগণ আল্লাহ রাসূলের বন্ধু, প্রিয় দুলাল। শুধু শাহজালাল বাবা এরকম না, সমস্ত ওলিয়া উলিয়াগণই আমার আল্লাহ রাসূলের প্রকৃত বন্ধু। আল্লাহ পবিত্র কোরআনে তিনি নিজেই বলছেন, আল্লাহ তার রাসূল এবং মুমিনগণই হচ্ছেন তোমাদের বন্ধু। যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং রুকু দেয়, আর যে আল্লাহ তার রাসূল এবং মুমিনদেরকে বন্ধু বানায়, তারাই আল্লাহর দলভুক্ত। নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী। আল্লাহ নিজেই বললেন, নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী। বন্ধুকে যারা পীর মুর্শিদ, বেলায়েতের জামানার মধ্যে যত ওলিয়া উলিয়া আছে সমস্তটাই আমার আল্লাহ রাসূলের বন্ধু। শুধু তাই না, যারা প্রকৃতই নামাজ কায়েম করে, যারা প্রকৃতই যাকাত আদায় করে, যারা প্রকৃতই মুমিন, তারাও আমার আল্লাহ রাসূলের বন্ধু। এখানে গানের পৃষ্ঠের কথা ছন্দ মিলাইতে গেলে অনেক কিছু হয়ে যায়। যেমন আপনি বললেন, একটু হালকা, যেমন আপনি বললেন সিলেটেতে শাহজালাল, সিলেট লালে লাল শাহজালাল বাবার কারণে। কে আর যারা ওলিয়া উলিয়া তারা লালে লাল না? ঠিকই তো দৌড়ালছে। আমি কইছি নূর নবীজির প্রিয় দুলাল, এটা আমারে বললেন, আপনি শুধু শাহজালাল বাবার এই লালে লাল করলেন, আর ওলিয়া উলিয়ারা করছে কি? কথার পৃষ্ঠে আপনিও যেমন বলছেন, আমিও তেমন বলছি। এটার মধ্যে, এই জায়গার মধ্যেই থাকি আমরা আর বেশি অগ্রসর এর মধ্যে না যাই। যেহেতু পালার পয়েন্ট, পালার বিষয় এসে পড়েছে আগের থেকে মঞ্চে। পালা দিলেন কি? নারী পুরুষ। এখন পুরুষ যিনি কয়, পালা হচ্ছে আমি যে তো নারী, কে কারে বন্টন করছে এটা কিন্তু কয় নাই। আমার ভাই জানি নিজের তরফ থেকে মনে হয়েছে আমি যেহেতু পুরুষ, আমি পুরুষ গাই। আর শাপলা যেহেতু মেয়ে মানুষে, তারে নারী দিয়ালাই, মানে তার তরফ থেকে তিনি বন্টন করে ফেলছে। তো বড় ভাই মানুষ দায়িত্ব নিয়ে একটা কাজ করছে, এখানে তো কিছু করার থাকে না নাকি? তারপরে কইবেন কে তুমি তো এই জায়গার মধ্যে থাকো, আসো। যিনি শিল্পী
তার সমস্ত কিছু শিখতে হয়। নারীও গাইতে হয়, পুরুষও গাইতে হয়, শরীয়তও গাইতে হয়, মারফতও গাইতে হয়, নবুয়তও গাইতে হয়, বেলায়তও গাইতে হয়, কামও গাইতে হয়, প্রেমও গাইতে হয়। যে গান জানে, যে পালা গান করে, সে সমস্ত কিছুটাই নিয়ে থাকে। সে হচ্ছে বন্টনকারী, সে সমস্ত কিছু দিক দিয়ে পারফেক্ট থাকবে, একটা নিয়েই থাকবে। এরকম আমি নারী, আমি জীবন ভরা নারী পাবো এরকম না। তো যাক, আমার ভাই অত্যাধিক চমৎকার করে কথা বলছে, আমাকে পয়েন্ট রেখেছে, আমি চেষ্টা করলাম। তো আমি আমার জায়গার থেকে, আমি যেহেতু নারী পুরুষ আসলে কি, অনেক ফাহেসা আলাপ, অনেক এদিক সেদিকের আলাপ কিন্তু আছে না? দরবারে একটা পীর মুর্শিদের দরবারে দাঁড়াইছি, ওলিয়া উলিয়ার দরবারে দাঁড়াইছি, এখানে অনেক আলাপ অনেকভাবে অনেক মঞ্চ হয়, কিন্তু আজকের মঞ্চটা এরকম যেন না হয়। কেন হবে না? কারণ ওলিয়া উলিয়ার দরবারে নারী পুরুষ পালা চলেই না। তারপরে যেহেতু আপনারা পালাটা দিয়েই ফেলেছেন, আমরা এমন জায়গা থেকে কিছু আলোচনা করব যেন এই তরিকতের মজলিসে আশেকেরা কিছু, কি আমি খারাপ বলছি? কষ্ট হয়? এইভাবে চললে ভালো হইব না? আমার মতে এটা চললে ভালো হবে। নারীর সৃষ্টিটা কোথা থেকে? আমি আমার জায়গা থেকে সর্বপ্রথম একটি গান করব। তার কাছে এক সাহাবা আকরাম গেলেন, হে রাসূল, মা এবং বাবা, তার মধ্যে কার সেবা আগে করব? আমার রাসূল বললেন মা। আবারও জিজ্ঞাসা করলেন কার সেবা আগে করব? বললেন মায়ের। আবারও বললেন কার সেবা আগে করব? বললেন মায়ের। আবারও বললেন কার সেবা আগে করব? আমার রাসূল বলেছিলেন বাবা। কিন্তু এই মা, এটাই নারী জাত। এই নারী জাতকে অনেকেই আমরা অবহেলার চোখে দেখি, অনেকভাবে দেখি। আসলেই নারী কিন্তু সমস্ত সৃষ্টির মূল রহস্য। আমি সেখান থেকে আমরা যেন মা এবং নারীকে কোনো ঘৃণা না করি, কোনো অপবাদ না দিই, সেখান থেকে একটি গান আমি গাইছি। ওরে মায়ের গর্ভে জন্ম নিয়া, হায় হায় নারীর গর্ভে জন্ম নিয়া, সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। দরদি বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। 70 বছর পয়দা হইল ডিম্বর ভিতরে, লোভী মন মন মন, ওরা সেই ডিম্ব ফেটে বাহির হইয়া, ডিম্ব ফেটে বাহির হইয়া মা ডাকিল হাতে মারে, সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। দরক্ত একিনে যখন সঙ্গে লইয়া পাক পাঞ্জাতন, ময়ূরূপ করিল ধারণ আপন ইশকের জুড়ে। দরক্ত একিনে যখন সঙ্গে লইয়া পাক পাঞ্জাতন, ময়ূরূপ করিল ধারণ আপন ইশকের জুড়ে। সেই রূপ দেখিয়া পাগল হইল আমার আল্লাহ পরবারে, লোভী
মাইয়া, ও সে পুরুষ নয় প্রকৃতি মায়া, পয়দা হলো জাতি নূরে, সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। নারী হই মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী, ঘরে ছিলেন 14 বিবি আইন অনুসারে। নারী হই মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী, ঘরে ছিলেন 14 বিবি আইন অনুসারে। 14 বিবি 14 সেজদা কুরআনের ভিতরে, লোভী মন মন মন, আরেক সেজদায় আছে গোপন, আরেক সেজদায় আছে গোপন, রুকু নাই যার আগে পরে, সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। একের ডাইনে শূন্য যেমন, দিলে বারে সংখ্যা 9 গুণ, পুরুষ এক সংখ্যা তেমন, নারী শূন্য কারে। একের ডাইনে শূন্য যেমন, দিলে সংখ্যা বাড়ে 9 গুণ, পুরুষ এক সংখ্যা তেমন, নারী শূন্য কারে। সেই ডাইনের সংখ্যা বামে দিলে একের সংখ্যা বাড়ে, লোভী মন মন মন, সুশীলা কই ভেজনে সাধন, সুশীলা কই ভেজনে সাধন করগা তুমি, আপন ঘরে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। সাধক বললেন, নারীর গর্ভে জন্ম নিয়ে সেই নারীকে নিন্দা করো, সাধক কই না তারে। দেখবেন সাধক সাধিকা ভজন সাধন যত কিছুই আপনি করেন, এটা একমাত্র নারীর মধ্যে। যদি তাই না থাকতো, বায়েজিদ বুস্তামি কিন্তু নারীর দোয়াতে তিনি অলির কাতারে পৌঁছে গেলেন। সাধক বললেন, বাবার আগে মায়ের জন্ম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। 70,000 বছর গেল ডিম্বর ভিতরে, ও সেই ডিম্ব ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতে মারে। এই তো নারীর সৃষ্টি হয়ে গেল। এবং এটা হচ্ছে নূর আকারে, যখন আমার স্রষ্টা জাতি নূর রূপে ছিলেন, জাত রূপে, জাত আর একটা সেফাত। সেফাতি নূর হচ্ছে আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাতি নূরের থেকে, সৃষ্টির শুরু থেকে কিভাবে নারীর সৃষ্টি, সেখান থেকে এই গানটি আমি সৃষ্টির মূলাধার থেকে গানটি শুরু করে দিয়েছি। দরক্তে কিনে যখন সঙ্গে লইয়া পাক পাঞ্জাতন, ময়ূরূপ করিল ধারণ আপন এশকের জুড়ে, ও সেই রূপ দেখিয়া বাহির হইল আপনি পরোয়ারে, সে পুরুষ নয় প্রকৃতি মায়া, পয়দা হলো জাতি নুরি। নারী হয় মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী, ঘরে ছিলেন 14 বিবি আইন অনুসারে। 14 বিবি 14 সেজদা কুরআনের ভিতরে, আরেক সেজদা আছে গোপন, রুকু নাই যার আগে।
আমাদের টাঙ্গাইলের ভাবুক কবি সুশীল সরকার তার গানের মধ্যে এই কথাগুলো নিজেই বললেন। এখানে আমার কিছু প্রশাসনের ভাই আসছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা আমাদের উভয় মিউজিক স্টাফ উভয় শিল্পীর পক্ষ থেকে জানাই দিচ্ছি। আমার আল্লাহ একা ছিলেন একেশ্বর, কিছুই ভালো লাগে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বললেন, হে ফেরেশতাগণ, আমি জমিনের বুকে মানুষ সৃষ্টি করতে চাই, আদম তৈরি করতে চাই। ফেরেশতাগণ বললেন, আল্লাহ এইটা তুমি করো না, এটা তুমি করো না, কারণ এর আগে 4টি জাতি সৃষ্টি করেছিলে, তারা দুনিয়ার বুকে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি অনেক কিছু করেছে, কিন্তু তারা প্রকৃতই তোমার ইবাদত করে নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাগণ আমি যাহা জানি তোমরা তাহা জানো না। পাঠায় দিলেন 4 জন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জন ফেরেশতা। তার মধ্যে জিব্রাইলকে পাঠাইলেন আদম তৈরি করার জন্য। এখানে অনেক আলোচনা আছে, আমি শর্ট করতেছি। আদম তৈরি করার জন্য পাঠাইলেন মাটির কাছে। মাটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মাটি তুমি আমার কাছে আসো, এই মাটি দিয়ে আল্লাহ আদম তৈরি করবে। মাটি থেকে জবান আসলো, আমি মাটি দিতে পারবো না। মাটির থেকে জবান আসলো, আমি মাটি দিতে পারবো না। আরেকজন ফেরেশতা গেলেন, মিকাইল গেলেন, ইসরাফিল গেলেন। 3 জন ফেরেশতাকে একই কথা বললেন, আমি আমার এই মাটি দিব না। কারণ আচ্ছা, এই মাটির কাছে যখন 3 জন ফেরেশতা গেলেন, মাটির বুকে হাত দিতে যাবে, মাটির তরফ থেকে একটা জবাব আসলো, আমি মাটি দিতে পারবো না, আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি মাটি দিতে পারবো না, আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার একটু জানার দরকার, যে মাটি দিয়ে আদম তৈরি করবো, মাটিও কই আমি বৃদ্ধ হয়ে গেছি, তখন ওই মাটির বয়স কত ছিল? শুধু বয়স কই লইব না, কোটি আছে, লাখ আছে, হাজার আছে, বছর আছে। মাটি বললে আমি বৃদ্ধ হয়ে গেছি। শুধু তাই না, মাটি বললেন আমারে নিও না, আমি গর্ভবতী। আমারে নিও না, আমি গর্ভবতী। মাটি বললেন। আমার একটু জানার দরকার, মাটির বয়স কত? মাটি কইল আমি গর্ভবতী। মাটি আবার কে গর্ভবতী করলো? আর গর্ভবতী যদি হইয়া থাকে, তাহলে ওই মাটির থেকে হইল কি? কি গর্ভের ভিতরে কি ছিল? কি সৃষ্টি হইল? আমার 2টা কথা জানার দরকার। আদম সৃষ্টির থেকে মূলত পালাটা কি আমার ভাই জানে। সৃষ্টির শুরু থেকে আমি আমার ভাইয়ের কাছে একটু জানার ইচ্ছা রাখলাম। আমার দাদা ভাই সুন্দর মীমাংসা করবে, আপনারা একটু পরিবেশ দিয়ে আমাদের শুনবেন। এবার পালার একটা গান করলাম, আমি আমার জায়গা থেকে পালার পরের একটা গান করি। হ্যাঁ, মাঝি তুমি সামাল কইরা বাও, মাঝি ভাঙ্গা তোমার না, তরঙ্গে ভৈরাছে দরিয়া। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া। মাঝি সামাল কইরা বাও, মাঝি ভাঙ্গা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়া। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হেইয়ো, ও হেইয়ো, ও
ও হে মাঝি মাঝি দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী মাঝি আরে দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী মাঝি মেঘ কইরাছে ভারী তুমি ঠিক রাখিও হাইলের কাটা ঠিক রাখিও দাড়ি মাঝি ঠিক রাখিও হাইলের কাটা ঠিক রাখিও দাড়ি মাঝি মাছ দরিয়ায় ডুবলে তরি আরে মাছ দরিয়ায় ডুবলে তরি কে নিবে তরাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া ও হেলিও ও হেলিও ও হেলিও মাঝি একুল কুল যায় না দেখা এই তো নদীর ভাব মাঝি আরে একুল কুল যায় না দেখা এই তো নদীর ভাব মাঝি এই তো নদীর ভাব ওরে ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও মাঝি ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও তুমি বাম কাটালে তরি চালাও বাম কাটালে তরি চালাও শ্রীরূপ হেরিয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হেলিও ও হেলিও ও হেলিও মাঝি প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ মাঝি আইসে নদীর ঢেউ প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ মাঝি আইসে নদীর ঢেউ ওরে রসিক ছাড়া জলের ধারায় আর চিনে না কেউ মাঝি রসিক ছাড়া জলের ধারায় আর চিনে না কেউ মাঝি ও রসিকে ডুইবা মরে আরে ও রসিকে ডুইবা মরে প্রীতি ধন হারাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হেলিও ও হেলিও ও হেলিও মাঝি অসীম বলে ভাওনা যায় না ধরলাম নদী পারি মাঝি অসীম বলে ভাওনা যায় না ধরলাম নদী পারি মাঝি ধরলাম নদী পারি আমার প্রেমের গুরু ভবা পাগলা হইও গো কান্দারি আমার প্রেমের গুরু ভবা পাগলা হইও গো কান্দারি আমি ডুবে যেন নাহি মরি ডুবে যেন নাহি মরি
তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি